ঢুকে যা জানলা দিয়ে। গাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে, ওরা অবৈধভাবে রাস্তার মধ্যে ছিল। এবার মানে যাচ্ছে তাইভাবে গালিগালাজ করছে, ডিপার্টমেন্টকে যাচ্ছে তাইভাবে আমার গায়ে মানে হাত দেওয়ার চেষ্টা করেছে, এমনকি আমাকে মারার চেষ্টা পর্যন্ত করেছে। আমি আইসি স্যারকে বলেছি, নবরঙ্গপুরের এখানে আমার গাড়িটা পর্যন্ত ভাঙচুর করেছে। এবার টিএমসি মাল পাস খেয়েছে, পাস খেয়ে করেছে টিএমসি মালটা। এখানকার বিজেপি এই টিএমসি মাল পাস খেয়ে করেছে, 12টা নোটিশ দিয়েছিল, 12টা কেন ভাঙে নাই? এই টিএমসি মাল জুতোতে দাও শুনুন গাড়ি ভাঙচুর করেছে আমাকে। এই বন্ধু শর্মা, ওর ছেলে, ওর ওয়াইফ, ওর ভাই, উনি ওনার ওয়াইফ পুরো বাড়ি ভেঙে আমার তালা বন্ধ ছিল, তালা মারামারি করবো ওনার ছেলে। কি বলুন না, আপনি কথা বলুন না। আপনি আঙুল দিচ্ছেন, আঙুল কাকে দেখাচ্ছেন? আপনি ফোন কার করছেন? ফোন কাকে আঙুল কাকে দেখাচ্ছেন? আপনি সাংবাদিকদের আঙুল দেখাচ্ছেন? তালা বন্ধ ছিল, ভেঙে দিবে আমার কি? আমার জিনিসগুলো সব নিয়ে পালিয়ে গেল লোকটা। নোটিশ 12 জনকে করেছে, কারা ভেঙেছে? 12 জনকে নোটিশ করেছে, কারা ভাঙে? 12 জনকে নোটিশ করেছে, কারা ভাঙে? পয়সা ছিল সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারো ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসির লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। নোটিশ আমার হাতে পড়েই নাই, নোটিশ। হ্যাঁ, আমার হাতে কোনো নোটিশ পড়ে নাই। না, আমি ছিলাম না তো। আমাদের ভাই গেলেই ব্যস্ত। আমার কেউ ছিল না, তালা মারা ছিল। হ্যাঁ, আমার একটা লোন, পাঞ্জাব ব্যাংকের লোন দিয়ে তৈরি করা। এটা টিএমসির লোক, ম্যাডাম টিএমসির লোক, ওরা ভেঙেছে। না, আমাকে কোনো নোটিশ পাই নাই। আমি 12 জনকে নোটিশ দিয়েছিল প্রথমে। আমার মিউনিসিপ্যালিটি ডেকেছিল, মিউনিসিপ্যালিটি গিয়েছিলাম, 12 জনে গিয়েছিলাম, কিন্তু কারো ভাঙে নাই। হ্যাঁ, আমার জিনিসপত্র যে ক্ষতিপূরণ হচ্ছে, আর টাকা ছিল আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল লোনের জন্য, সব চলে গেছে। কেউ ছিল না তো। না, আমার নাম মন্টু শর্মা। ভিডিও কল কর। হ্যাঁ,
কেন ভাঙছে? আমরা তো আমার কাকাকে নিয়ে ভর্তি ছিল, কাকা আমরা তো ওই হসপিটালে পড়ে আছি। হঠাৎ এখন খবর নিচ্ছি, খবরে দেখছি বিল্ডিং ভেঙে দিয়েছে। কেন ভাঙছে সেটা আমি জানি না গো, কিন্তু এই বিল্ডিংয়ে আমার নিজস্ব দলিল, নিজস্ব সব কিছু আছে। তাতেও আমাকে এত জোর জমুস কেন? সবারই উপর আমাকে কেন? পিএইচডি তো সবাইকে দিয়েছিল নোটিশ, সবাইকে নোটিশ দিয়েছে, সবাই তো চারিদিক থেকে নোটিশ দিয়ে এসছে, তাও আমাদের কেন প্রেসার দিবে? আর এখানে যে ভেঙেছে, এই যে খরচা, এই খরচাটা কে উঠাবে? এই খরচা আমার যে জিনিসপত্র ছিল, এই জিনিসপত্র চুরি হয়েছে, তো মালগুলো কই? আমার 12-14 লাখ টাকা লোন হয়ে আছে, এই লোনের পয়সাটা আমার কে দিবে? কে দিবে আমার লোনের পয়সাটা? আমি চাইছি, আমার এটা বিচার চাই। আমার যে বিল্ডিং ভেঙেছে, বিল্ডিংয়ের খরচা প্লাস আমার যেটা যেমন হয়েছিল সেরকম যেন দরকার। আমার সিসিটিভি লেগেছে, সব ছাড়ি ছুড়ি রেখেছে, সব সিসিটিভি ছাড়ি ছুড়ি রেখেছে। এটা কোনো আইন নেই। নোটিশ সবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। আমার হাতে দেয় নাই নোটিশ, আমার হাতে দেয় নাই। এখানে বোর্ডে ছিটিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এই লাইনে গোটাটাই বোর্ডে নোটিশ ছিটানো ছিল। তো ওদের যেন ড্রেনে যখন ড্রেন এলো, তাহলে আমাদের কেন ভাঙবে? এটা কেন? এটা কোন বিচারে আসছে? আমার নাম রাজেশ শর্মা, দোকানটা আমার। আমাদেরকে তো বলা উচিত কি দোকান ভাঙবো আজকে সকালে, তাহলে তো আমরা বাড়ি থেকে আসি। আমাদের এত যে জিনিস নষ্ট করলো, কেন করলো ম্যাডাম? তাহলে কে দিবে? ও দিবে ঘর পাই? নোটিশ দিতে পারে, শরীর খারাপ সবারই তো হতে পারে কি হতে পারে না। চলো আমি কাগজপত্র সবকে দেখাবো। এখন আমরা ব্যাঙ্গালোর ঘুরছি ছুটছি, এখন কাগজপত্র আমাদের হচ্ছে না কি আমরা ব্যাঙ্গালোর যাবো বলে। তাও কেন বুঝলো না, কেন বললো না সকালে, কেন বললো না কি আমরা এটা ভাঙবো? কি চাইছি? যেটা বিচার হবে ওটাই চাইছি। সবারই নোটিশ দিলে সবাই ভাঙলো না, আমাদেরটা কেন ভাঙলো? আশা শর্মা। হ্যাঁ, আমার দোকান।